যাদের আরপিএফ কনস্টেবল এক্সাম রয়েছে, টিসিএস গীতবিতানে, তোমরা কিভাবে যাবে? আজকে কিন্তু 11 মার্চ আমার কিন্তু সেকেন্ড শিফটে এক্সাম ছিল। এক্সাম পেপার কিন্তু খুবই সহজ এসেছিল এবং কি কি প্রশ্ন এসেছিল তোমাদের ম্যাথ থেকে, রিজনিং থেকে, জিকে থেকে সমস্ত কিছু আলোচনা করব। তোমরা হাওড়া রেল স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে টিসিএস গীতবিতান এবং তোমাদের কি কি ডকুমেন্ট চেক করছে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। দেখো তাহলে তোমরা কিভাবে যাদের এক্সাম রয়েছে টিসিএস গীতবিতানে, যে কোনো পরীক্ষাতে বেশিরভাগ সেন্টার কিন্তু টিসিএস গীতবিতানে কিন্তু দিয়ে থাকে, যেমন এসএসসি, জিডি, আরপিএফ কনস্টেবল। তোমরা কিভাবে যাবে হাওড়া রেল স্টেশন থেকে? দেখো হাওড়া রেল স্টেশন থেকে নেমে সেখানে তোমরা বাস স্ট্যান্ড কাছে তোমরা বেরিয়ে সেখানে 215A বাস নাম্বার দেখতে পাবে। ওখানে বলবে যে আমি টিসিএস বা সেক্টর 5 যাব। সেখানে যাওয়ার পর ওখানে কাছাকাছি, এছাড়া তুমি অন্য বাস ধরে বিধাননগর, ওখানে নেমে কিন্তু টোটো করে বেশি দূর না, একটু কাছেই সেখানে চলে যেতে পারো এবং তোমাদের বেশি ভাড়া মোটামুটি ওই 30 টাকা মতো ভাড়া পড়বে। 30 টাকা থেকে 40 টাকার মধ্যে তুমি সেখানে পৌঁছে যাবে। এবং তোমাদের কী কী ডকুমেন্ট চেক করছে দেখো, তোমাদের যারা আরপিএফ কনস্টেবল এক্সাম রয়েছে 2 মার্চ থেকে কিন্তু তোমাদের 18 মার্চ পর্যন্ত এক্সামটা চলবে। তোমাদের ডকুমেন্ট হিসাবে কিন্তু নিয়ে যেতে হবে আধার কার্ড অরিজিনাল এবং অ্যাডমিট কার্ড, সাথে একটা পাসপোর্ট সাইজ ফটো। এছাড়া তোমরা আর একটা আধার কার্ডের সাথে নিয়ে যাবে ভোটার কার্ড বা প্যান কার্ড বা মার্কশিট, একটা ডকুমেন্ট কিন্তু তুমি নিয়ে যেতে পারো, নিয়ে যাবে। সেখানে তোমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু তোমাদেরকে আধার কার্ড কিন্তু ভেরিফাই করা হবে এবং তোমাদের সেখানে কিন্তু আধার কার্ড কিন্তু চেক করবে এবং কিন্তু তোমার হাতে কিন্তু আংটি, কোমরের বেল্ট, টাকা, মানি ব্যাগ, মোবাইল সমস্ত কিছু ব্যাগের মধ্যে রেখে কিন্তু তোমাদেরকে সেখানে জায়গা রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, সেখানে তোমাদের রাখার ব্যবস্থা সেখানে আছে ভেতরে, সেখানে রেখে দেবে। এবার তোমাদের এক্সাম পেপার দেখো, আমার কিন্তু 11 মার্চ যে এক্সাম পেপার খুবই সহজ এসেছিল এবং তাদের মধ্যে রয়েছে ম্যাথ থেকে তোমরা যে বেশি পড়ছিল সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য থেকে বেশিরভাগ। সময় কার্য থেকে 3টে কোশ্চেন, 3 থেকে 4টে কোশ্চেন এসেছিল। যেমন ধরো এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা 15 দিনে করতে পারে, তাহলে তারা যদি একসাথে কাজটি করে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 3টে কোশ্চেন কিন্তু এসেছিল, 3 থেকে 4টে, এবং পিতা পুত্রের অঙ্ক বয়স সংক্রান্ত সেখান থেকে কিন্তু একটা এসেছিল। তাহলে তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, খুবই সহজ। এবং লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং তোমাদের যে স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম সেখান থেকে একটা কোশ্চেন এসেছিল। মিটার পার সেকেন্ডের দেওয়া ছিল এবং সেটাকে কিলোমিটার পার আওয়ার্সে কিন্তু কনভার্ট করতে হয়েছিল। রিজনিং যেটা এসেছিল তোমার অ্যালফাবেট থেকে কিন্তু রিজনিংটা বেশি এসেছিল, খুবই সহজ বলতে গেলে, কিন্তু হার্ড নয়। এবং জিকেটা একটু হার্ড, একটু হালকা, কিন্তু দেখো পড়াশোনা না করলে কিন্তু হার্ড লাগবে এবং তোমরা যারা পড়াশোনা করছো তাদের কাছে কিছুই না, কিন্তু জিকেটা একটু টাফ ছিল আমার কাছে, তোমাদের কাছে কেমন ছিল জানি না, কিন্তু অঙ্ক রিজনিং খুবই সহজ বলতে গেলে। এবং তোমাদের রিজনিং থেকে মিরর ইমেজ থেকে কিন্তু 2টো কোশ্চেন এসেছিল, খুবই সহজ। এবার তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে বেশি এসেছিল, নাম্বার সিরিজ থেকে বটে। এবং তোমাদের দিক ডাইরেকশন, ধরো এ প্রথমে উত্তর দিকে 10 কিলোমিটার গেল, আবার ডাইনে ঘুরে 10 কিলোমিটার এলো, আবার বাম দিকে ঘুরে 7 কিলোমিটার কভার করলো, তাহলে সে শেষ প্রান্ত থেকে প্রথম প্রান্তের দূরত্ব কত? দিক ডাইরেকশন থেকে কোশ্চেন 2টো এসেছিল। তোমরা ভালোভাবে দিক ডাইরেকশন, মিরর ইমেজ এবং তোমাদের অ্যালফাবেট
যে রিজনিংটা এসেছিল অ্যালফাবেট থেকে, যেমন 4টে অপশন দেওয়া রয়েছে এবং কোনটি সঠিক নয়। 4টের মধ্যে নাকি 4টের মধ্যে কিন্তু যে অপশনগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে সবকটা কনসোনেন্ট এবং মিক্স করে কিন্তু একটা ভাগ আছে। সেটা খুবই সহজ প্রশ্ন বলতে গেলে। এবং দেখো, আমার এই চ্যানেলে প্রথমে তাহলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য।